শুধু হৃদয়ে আমার একটি রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। শুধু ভালোবাসা, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, যমুনার তীরে নয় হৃদয়ে আমার, হৃদয়ে আমার, শুধু হৃদয়ে আমার একটি রাজপ্রাসাদ গড়েছি শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। গড়েছি
মনেরই ভাষাতে গাঁথনি দিয়ে প্রাসাদ খানি গড়েছি সত্য প্রেমে পুষ্প দিয়ে সত্য প্রেমে পুষ্প দিয়ে পেতে রেখেছি যমুনায় তীরে হৃদয়ে আমার যমুনায় তীরে হৃদয়ে আমার হৃদয়ে আমার শুধু হৃদয়ে আমার একলা করেছি শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু ভালোবাসায় শুধু এত ভালোবাসো তুমি আমায়? হ্যাঁ গো, খুব ভালোবাসি তোমায়। ওই দেখো নিশি প্রভাত হয়ে গেছে, আর নিশি প্রভাত হয়ে গেছে। নিশি প্রভাতের সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে যে স্ত্রীদের জেগে উঠতে তুমি হয়। সত্যিই বলেছো, তাই একটি কাজ এই করো। ব্রহ্ম মুহূর্তে আমাদের স্নান সেরে নিতে হবে। তাহলে একটি কাজ তাহলে করো। এবার চলো। দরজাটি খুলো, দরজাটি খুলে চলো আগে সর্বপ্রথমে মা বাবাকে গিয়ে প্রণাম করি। বেশ, তাই চলো।
হারা হয়ে গেছি, স্বামী পরিত্যক্ত হয়েছি আমি, সন্তান পরিত্যক্ত হয়েছি আমি। তাই আর নয়, মনে মনে স্থির করেছি জগতে সংসারে হব বিশ্ব পূজিতা। তাই পিতা মহেশ্বরের অনুমতি নিতে গিয়ে বলেছে, পিতা মহেশ্বরী আমায় যতদিন না পুজবে মুহূর্তের চন্দ্রপতি সৌদাগর, ততদিন আমি এই জগতে সংসারে হতে পারবো না বিশ্ব পূজিতা। তাই আর বিলম্ব নয়, আমি মর্তে রওনার জন্য প্রস্তুতি হব, হতে চাই আমি বিশ্ব মহাজনে বিশ্ব পূজিতা। তাই সকল আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হওয়ার জন্য আমি এই মুহূর্তে দিকে করিব স্মরণে, তাহার কাছ হইতে যুক্তি নেব, আর সেই যুক্তি মতো কর্ম আমি সব সেই মর্ত ভুবন। দিদি, কোথা থেকে দেখছো তুমি? তুমি আমায় সাহায্য করো দিদি, তুমি আমায় সাহায্য করো দিদি। মনসা এসো এসো প্রাণের দিদি, আমি ডাকি যে তোমারে, দয়া করে এসো দিদি, আমারও মুখে দয়া করে তুমি এসো দিদি, আমারও মুখে। করতে যাবো আমি ওই না তারে রক্ষা করতে যাবো আমি ওই না তারে
আশীর্বাদ করি পদ্মাবতী, মর্তধামে গিয়ে যেন মানবের হস্ত পূজনী বিশ্ব মাঝে রহ বিশ্ব পূজিতা। দিদি, হ্যাঁ, সেই মনির লালসা নইয়ে তুমি পদার্পণ করতে চলেছে সেই মূর্তির মাটি চম্পকনগরে। চম্পকনগরে বেদমহেশ্বরী বলেছে যতদিন না পুজিবে রাজা চন্দ্রধৌরী, হ্যাঁ। ততদিন এই জগৎ সংসার হতে পারবো না আমি বিশ্ব পূজিতা। সত্যি বলেছে পদ্মাবতী, মর্তধামে পদার্পণ করতে হবে তোমায়। মর্তধামে পদার্পণ করে চাঁদ বানিয়ার হস্তে যদি পুজো দিতে পারো বিশ্ব মাদার হতে পারে বিশ্ব পূজিতা, তবে পাবে দেবীর স্বীকৃতি। তাই বলে বিলম্ব নয় পদ্মাবতী, কি জন্য আমায় কি তো স্মরণ করেছো বলো আমায়। আমি সকল কিছু হারিয়ে সকল কিছু হারিয়ে ফেলে ফেলেছো? সিদ্ধান্ত করেছি কি আমি দেবীর স্বীকৃতি অর্জন করব। পদ্মাবতী, ওগো দিদি, এত অধৈর্য হলে তো হবে না। দেবী অংশে জন্ম যাহার, মর্তধামে পুজো হবে তার। তাহলে অপেক্ষা, ছলে বলে কৌশলে অপেক্ষা করতে হবে তোমায়, তবে হতে পারবে মর্তধামে দেবী কুলে পূজিতা। কি বলছো দিদি? হ্যাঁ, পারি না আমার এত দুঃখ এই বক্ষ মাঝে চেপে রাখতে। মনসা, সত্যি গো দিদি, এই তোমার সুন্দর হৃদয় একদিন না একদিন অবশ্যই পূর্ণ হবে। তাই বলে কি তোমায় স্মরণ করেছে বলে বেহুলা, বলো মনসা, অবশ্যই তোমায় বিপদ থেকে উদ্ধার করবো আমি। ওই আমি কি বলিব মনসা, নেতা দিদি, এই পাগলিনী, খাচ্ছে নেই রে বোন, খাচ্ছে নেই। আমার দুঃখের কাহিনী গো মনসা, দেবী হয়ে নয়নে জল বর্ষণ করতে নেই। আমি কি বলিব যোগো দিদি, দুঃখের কাহিনী গো। অবশ্যই শুনবে তোমাকে দুঃখের নিবারণ। অপরাধ স্বামী আমার ছেড়ে গেল হ্যাঁ, জনমের মতো
বুদ্ধির অধিকারী মম যুক্তিতে বুঝবে বিশ্ব ব্যবহারী বিলম্ব নয় যদি মর্তধামে পদার্পণ করতে হয় এক মায়া নদী পার হয়ে যেতে হবে মর্তধাম বিলম্ব নয় ওই তো দেখা যায় অদূরে এক মায়া নদী এই মহানদী পার হয়ে গেলে আমরা চলে যাবো মর্তধামে তাহলে বিলম্ব নয় অবিলম্বে চলো আমরা মর্তধামে পদার্পণ করি চলো চলো দিদি চলো ওই আমরা সরি গোছে রে যাব চলে চলো বোন ওই না মরিত চলো আবিরা স্বর্গ ছেড়ে যাব চলে ওই না মরিত চলো বিলম্ব নয় তাই তো